বড় ভাইজান, আজকে আমাদের খুশির দিন, আনন্দের দিন। এরকম দিন যে কত বছর পর আমাদের জীবনে ফিরে এলো সেটা আমরাই বুঝতে পারছি। দিন কি এমনি এমনি ফিরে এলু রে বুকা চুদা? কত ধস্তা ধস্তি, কত হস্তা হস্তি, কত টানা ছিঁচড়া করে এই দিন লিয়ে আসতে হইলো বল। হ্যাঁ, তা তো বটেই বড় ভাই। ওহ, আজকে যে মনে আমার খুশির জোয়ার, কি বলবো রে কালো কুকুর তোকে। একবার হেসিলে দাঁড়াদি কথা বলছি, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, হাসেন হাসেন। শুধু সরকার গঠন হতে দে, তারপরে দেখবি আমার খেলা। কি খেলা হবে নাকি? কাকা কালো কুকুর ভাই, বল কি হলো? ওই যে একটা জিনিস কিন্তু আমাদের পছন্দ হয়েছে না বড় ভাই। মানে কি পছন্দ হয়েছে নাকি? আমরা তো মার খেয়ে গাল খেয়ে আপনার সাথে এই পার্টিতে আজকে আমরা বিজয়ী হয়েছি। আর যেই লোকগুলা এই হেরে গেছে তারাই ঘুরিয়ে আবার আমাদের পার্টিতে ঢুকতে আসছে কেন? কে কে ঢুকতে আসছে? ওই তো ওই বালচুদাটা। কে? ও তো আমাদের পার্টিতে কোনোদিনই ছিল না, আজকে কেন ওই যে হঠাৎ করে? তাই ধরে বলা কে ওটা? ওকেই জিজ্ঞেস করো কে। এ বাল কপালি ছোড়া এখানে আয় তো। আমাকে বলছো? হ্যাঁ বে হ্যাঁ, তোকে বলছি রাই। বলো বলো ভাই। আরে শালা, এই আমাদের সাথে পার্টি করে না তো? এ তো বিরোধী পার্টি ছিল। না রে ভাই, আমরা তলায় তলায় তোদেরই সাপোর্টার ছিলাম রে ভাই, বুঝলি না? এই সুরের বাচ্চা, কি কাকা? সুরের বাচ্চা, দুমুখো সাপের পরিচয় দিচ্ছিস? আমরা 17 বছর শালা গ্রাম ছাড়া, দেশ ছাড়া, বাড়ি ছাড়া, মার খেয়ে গাল খেয়ে আজকে লোকের মন জয় করে এই পজিশনে এসে দাঁড়িয়েছি। আর তুমি সুরের বাচ্চা হারাম করে এসে ফাঁকের ভিতরে মাথা ভরে দিচ্ছ। তো কি, এটা আমি ভোট দিইনি আপনাকে? সুরের বাচ্চা, তুই ভোট দিচ্ছিস কি না দিচ্ছিস সেটা আমি দেখেছি। দিয়েছি গো, সত্যি করে ভোট দিয়েছি গো আপনাকে। সব মিথ্যা কথা বড় ভাই, এসব পিঠ বাঁচাবার লাইন। শালা বৈদ্যুকে কোনোদিনও আমাদের মিটিং মিছিলে কোনো জায়গায় তোকে আমরা দেখতে পাইনি। আর আজকে আমরা জিতেছি আর আজকে ওকে দেখতে পেয়েছি, তাহলে ও মিথ্যা কথা বলছি নাকি সত্যি কথা বলছি নাকি ও? দেখো, পেটে পা দি ধরবো না, দি পুঙা দি পুট করে আতুরিটা বাই করে দেবো তোমার। শালা হার, আমি পিঠ বাঁচাবার জন্য কোন আমাদের দলে মাথা হইতে এসো? পালাবে এখান থেকে। আমাকে কোনো মিটিং মিছিলে দেখতে পাইনি, আর আজকে আমরা জিতেছি বলি শালা ফাঁকে চলে এসে মাথা হইতে রে। শালা হার, আমি কি কাজ করেছে রে? মারবো নাকি বড় ভাই ওকে? শালা বৈদ্যু পরশুদিন রাত্রেও বিরোধী পার্টি ঝান্ডা ধরেছিল। তাই নাকি? পরশুদিন রাতে বিরোধী পার্টি ঝান্ডা ধরেছিল, দেশকে আবার আমাদের দলে চলে এসে। বড় ভাই পেটে দুবার টুক করে দেবো নাকি বার? রুজা কাজ করিস, আমাদের বদনাম করে দেবে তোর, খেদারে ওকে এখান থেকে। বে পালাবে এখান থেকে। বে গাওয়াই না তুই বড়া, এটা গণতান্ত্রিক দেশ বড়া। যেই জিতুক না কেন সাধারণ জনগণের অধিকার আছে, সে সব পার্টিতে যেতে পারবে। তুই গাওয়াই না বড়া, তুই বেশি কথা বলি না। ওই এমএলএ সাহেব বুঝবে আর আমি বুঝবো। বে, এটা তো আগে কেন আমাদের সাথে আসিস নিবে? কোন গণতান্ত্রিক দেশ মারাইতে এসেছিস? আগে কেন একবার দুবার করে আসলি নেবে? তাহলে তো বুঝতে পারতাম তো আমাদের দলেও আসিস। তুই তো জিতার পরে তুই এলি। এমএলএ সাহেব, আপনাকে একটা কথা বলবো? বল, কি বলবে? আমরা গরিব অসহায় নিরীহ মানুষ, আমাদের কেউ নাই মাথার উপরে। আপনি আমাদের দেশের সরকার, আপনি সবকিছু। তাই যেই দল ক্ষমতাতে থাকে তাই জনগণ সেই দিকেই যায়। তাই এতদিন যেই দিকে আমরা জিতেছিলাম সেই দিকে ছিলাম, আজকে ওই দিকে হেরে গেছে, আপনি জিতেছেন আপনার দিকে চলে যাচ্ছি। এটা আমাদের কোনো অন্যায় থাকতে পারে? কোনো অন্যায় নাই। আর আপনি তো একটা জিনিস আগে ভেবে দেখেন, ভোট আমিও দিয়েছি আপনাকে। আগে ওকে দিতাম, এইবার আপনাকে দিয়েছি। আর ভারতবর্ষের কোনো সংবিধানে তো লেখা নাই আগে যে অন্যজনকে ভোট দিতে পরের বার তাকেই দিতে হবে, সে যাকে খুশি তাকে দিতে পারে। এইবার